আহমদ বিন হারাব বয়ান করেন, আমি 50 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছি, কিন্তু ফামা ওয়াজাদতু লাজ্জাতাল ইবাদা, ইবাদতে আমি কোনো স্বাদ পাইনি। হাত্তা তারাকতু সালাসাতা আশিয়া, যতক্ষণ আমি 3টি বস্তুকে ছাড়িনি এবং 3টি বস্তুকে আপন করে নিইনি। তারাকতু রিদান নাস, আমি যখন মানুষকে খুশি করা ছেড়ে দিয়েছি, সাথে সাথে আমার জবান থেকে আল্লাহ তাআলা হক কথা জারি করে দিয়েছে। তারাকতু সুহবাতাল ফাসিক, আমি খারাপ লোকের সঙ্গ ছেড়েছি, সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে নেককার লোকদের বন্ধু বানিয়ে দিয়েছেন। তারাকতু লাজ্জাতুদ দুনিয়া, আমি দুনিয়ার আরাম যখন ছেড়ে দিয়েছি, তখন আল্লাহ আমার অন্তরে আখিরাতের আরাম কেমন হবে তা জাগ্রত করে দিয়েছেন। আর সেই থেকে আমি ইবাদতে মজা পাওয়া শুরু করেছি, ইবাদতের স্বাদ আমি অনুভব করতে শুরু করেছি। হযরত সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি আমার শায়খের কাছে যেতাম, তার মজলিসে বসতাম, একবার বসার ফলে আমি অন্তত 1 মাস পর্যন্ত আমার ইবাদতের মধ্যে আমি স্বাদ হাসিল করতাম। যে ইবাদতে স্বাদ বা আনন্দ নেই, সে ইবাদতে আগ্রহ পায় না কোনো মুমিন। এ কারণে ইবাদত বন্দেগীতে খুলুসিয়ত তথা একাগ্রতার বিকল্প নেই। ইবাদতে স্বাদ হাসিল করতে হলে নফল সদকা, নফল ইবাদতসমূহ এগুলির মধ্যে কয়েকটি জিনিস লক্ষণীয়। নাম্বার 1, ইবাদত বন্দেগী করবে গোপনে। নাম্বার 2, বিনয় অবনত চিত্তে ইবাদত বন্দেগী করা। নাম্বার 3, নির্জনে একাকী ইবাদত করা এবং ইবাদতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা। চতুর্থ, ইবাদতে কান্না না আসলে কান্নার চেষ্টা করা। পঞ্চমত, লোকে ইবাদতকারী হিসেবে সম্মান করবে এই নিয়তে ইবাদত না করা। ষষ্ঠত, একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। সপ্তমত, এমনভাবে কোরআন তেলাওয়াত করা যাতে অন্য কারো কাছে কারি, হাফেজ কিংবা তেলাওয়াতকারী হিসেবে পরিচিতি প্রকাশ না পায়। মোটামুটি বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে, গোপনে নফল সদকা, নফল ইবাদত করতে হবে এবং আল্লাহর নেককার বান্দাদের সোহবত অর্জন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন তাহলে ইবাদতের মধ্যে ওই বান্দাকে স্বাদ দান করবেন, ওই বান্দা ইবাদতের মধ্যে স্বাদ হাসিল করতে পারবে।